শিশুর কপালে কালো দাগ বা টিপ দিয়ে রাখা দৃশ্য আমাদের সমাজে প্রায় দেখা যায়। বিশেষ করে নবজাতক বা ছোট শিশুদের মুখে এই টিপ দেওয়া হয়। শিশুকে বদনজর থেকে রক্ষা করার জন্য শিশুর সৌন্দর্য কমানোর উপায় হিসাবে তার কপালে কালো টিপ দেওয়া হয়। তবে প্রশ্ন উঠছে, ইসলাম এই প্রথা বা বিশ্বাসকে কিভাবে দেখে? এটা কি ধর্মীয়ভাবে বৈধ নাকি অন্ধবিশ্বাসের অংশ? ইসলামী শরীয়তে বদনজর বা নজর লাগার অস্তিত্ব স্বীকৃত। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নজর সত্য। যদি কিছু আল্লাহর কদরের থেকে এগিয়ে যেতে পারত তবে তা হতো নজর। অর্থাৎ হিংসাত্মক বা ঈর্ষান্বিত দৃষ্টির মাধ্যমে কোনো ব্যক্তি, শিশু বা সম্পদ ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা ইসলাম স্বীকার করে। বর্ণিত রয়েছে, একবার হযরত ওসমান রাদিয়াল্লাহু একটি সুদর্শন শিশুকে দেখে বললেন, তার চিবুকে একটি কালো দাগ দিয়ে দাও, যাতে তার উপর অশুভ দৃষ্টি না পড়ে। তবে কালো টিপের কোনো অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করা যাবে না। এটাকে লাভ ক্ষতির মালিক মনে করা যাবে না। কোনো রকম অলৌকিক ক্ষমতায় বিশ্বাস থেকে কালো টিপ লাগালে তা নাজায়েজ ও গর্হিত পাপ হবে। যদি শিশুর সৌন্দর্য কিছুটা ঢাকার উদ্দেশ্যে এই টিপ বা কালো দাগ দেওয়া হয় যাতে সে অতিরিক্ত নজরে না পড়ে, তবে তা বৈধ বলে ধরা যেতে পারে। তবে শর্ত হলো, এই বিশ্বাস থাকা যাবে না ওই দাগ নিজেই শিশুকে রক্ষা করবে। যদি কেউ মনে করে টিপে অলৌকিক শক্তি আছে বা তা নিজে বদনজর ঠেকায়, তবে সেটা ইসলামী বিশ্বাস বিরোধী এবং শিরক হতে পারে। অনেক পরিবার এই টিপকে কেবল একটি ঐতিহ্যগত ব্যবস্থা বা চেনা অভ্যাস হিসেবেই ধরে। তবে অনেকে এটিকে এমনভাবে মেনে নেয় যেন এটি ধর্মীয় বা বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত, যা ভুল ধারণা। ইসলামী দৃষ্টিতে বদনজর থেকে রক্ষার জন্য রয়েছে বিভিন্ন দোয়া ও কুরআনের আয়াত পাঠের নির্দেশ। ইসলামের সুরক্ষা সে একমাত্র আল্লাহর পক্ষ থেকেই। তাই বদনজরের ভয়ে টিপ নয়, বরং দোয়া, সতর্কতা এবং আল্লাহর উপর ভরসাই হোক প্রকৃত আশ্রয়। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।